প্রিয় দর্শক, আপনার কাছে কি মোহাম্মদ হারিসের খেলা দেখে বিরক্ত মনে হয়নি তাকে পেলে নিজের রাগটা মিটিয়ে নেবেন? আপনার কাছে কি আকবর আলীকে কোনো প্লেয়ার মনে হয়েছে? এবারের বিপিএলে আকবর আলী এবং মোহাম্মদ হারিসের খেলা দেখে মনে হয়েছে তারা সবসময় কিছু না কিছু খেয়ে মাঠে নামেন এবং তারপর খেলাটাকে ডুবিয়ে মাঠ ছাড়েন। দুর্বার রাজশাহী হয়তো বা পরবর্তী ম্যাচ থেকে তাদেরকে আর সহ্য করবে না, তবে দুর্বার রাজশাহী সহ্য করলেও ভক্ত সমর্থকরা হয়তো বা আর কখনো সহ্য করবে না। ইনিংস শুরুর দ্বিতীয় বলের ঘটনা, ক্যাচ তুলে দিলেন মোহাম্মদ হারিস, তবে সেখানে ক্যাচ ফেলে দিলেন খালেদ আহমেদ। এরপরের বলে আবারও একই শট, আবারও ক্যাচ খালেদ আহমেদের কাছে, আবারও খালেদ আহমেদ ক্যাচটা ফেলে দিলেন। একটা ব্যাটসম্যান পরপর দুইবার লাইভ পাওয়ার পর কি করলেন তিনি? তার আগে অবশ্য জিসান আলম ফিরে গেছেন 2 বলে 4 রান করে। এরপর মোহাম্মদ হারিস ফিরে গেলেন প্যাভিলিয়নে 7 বলে 9 রান করে। সেখানেই তো হেরে গেছে দুর্বার রাজশাহী। এরপর ইয়াসির আলী রাব্বি উইকেটে এসে একেবারে বোল্ড, 4 বলে 5। আকবর আলীর কথা আর কি বলবো, তিনি যে কোনো ব্যাটসম্যানের জাতের মধ্যে পড়ে না তিনি সেটা প্রমাণ করেছেন। 13 বলে 10 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে, অথচ এই 13 বল খেলতে গিয়ে প্রায় 4 বারই আউট হয়েছেন তিনি। এনামুল হক বিজয় হয়তোবা হতাশা নিয়েই উইকেটটা বিলিয়ে দিয়ে ফিরে গেলেন প্যাভিলিয়নে। তাতে 59 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে ফেলে দুর্বার রাজশাহী, অর্থাৎ ম্যাচ পকে। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 191 রানের লড়ুক সংগ্রহ দাঁড় করায় চিটাগং কিংস। তবে চিটাগং কিংসের সেই রানের সাথে কোনো ধরনের ফাইট ব্যাকই করতে পারেনি দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহী বললে ভুল হবে, একেবারে দুর্বল রাজশাহী। এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন ছক্কা নাইম ইসলাম খেলেন 41 বলে 56 রানের দুর্দান্ত ইনিংস, হাঁকিয়েছেন 5টি 4 এবং 3টি ছক্কা। 28 বলে 45 রান আসে গ্রাহাম কার্কের ব্যাট থেকে।